খুলে দেখলি সেটার মধ্যে আপনি বহু বড় রসিক আছে, তো তার মধ্যে আপনি এই খেলাটার কিরকম ভাবছেন যে ইয়ার পরবর্তী কিরকম খেলবে? পরবর্তী খেলবে, এবার খেলার ঝুঁকও আছে, আর টেকনিকও আছে, যেরকম দেখা যাচ্ছে মানে মানে গাইতে গাইতে গাওয়া হয়, ঠিক আছে, তো লাগতে লাগতেই মানে খেলো মানে আপনি তাহলে এটা আরো বুঝতে পারছেন যে ইও কিন্তু ইতিহাস রাখে যাবে। সিনিয়র লিডার। আচ্ছা নমস্কার বন্ধুগণ, এখন আপনারা সেই সরাসরি দেখতে পাচ্ছেন যেটা আপনার মিসিডি আসরে জয়ী হয়ে গেছেন আপনার গোলবেড়া থেকে অজয় মাহাতো মহাশয়। তো ওনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরবো যে ওনার এবার কি বার্তা দিতে চলেছে। তো যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেল, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো নমস্কার মানিক। আচ্ছা মানিক বাবু বলুন, আজকে কিরকম খেলা দেখলেন? খেলা তো দেখো আমরা যতটা মনোভাব করেছিলি তার থেকে বহু ভালো দেখাইছে। কিরকম ভালোটা? ভালো কারণ আমরা ভাবিছিলি যে উকাড়াটার কাছে হয়তো সেরকম ভাবে লড়াই দেখাতে পারবে নাই, তো যাই হোক মোটামুটি দর্শকের অনেকটা মানে মনের মধ্যে আনন্দ দিয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝলে, হার জিতের গল্পটা আলাদা গল্প, ওটা হার জিত হতেই পারে, দুটো লাগালে একটা হারবে কি অবশ্যই, কিন্তু যে হিসাবে আমরা আগেটাই মনে করেছিলি যে উয়ার সাথে ও লড়তে লাড়বে, তো যাই হোক মোটামুটি দর্শককে অনেক আনন্দ দিয়েছে, আমরাও পাইছি। হ্যাঁ, 12 এবং ভাই এবং দাদা যারা এসছেন তারা সবাই উপভোগ করেছেন, বুঝলে, এইটাই আমরা খুবই আনন্দিত। হার জিতের গল্প আলাদা। আচ্ছা আচ্ছা, তো আপনারা শুনতে পারলেন সেই মানিকবাবুর বক্তব্য। তো এরপরে আমরা সে সরাসরি তুলে ধরতে চলেছে আপনারা অজয় মাহাতো মহাশয়ের কাছ থেকে বক্তব্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা আজকে বলুন কেমন খেলা দেখলেন? খেলা তো ব্যাপারে যদি ঠিক আছে, যদি আমি যদি বলি তো সে জিনিসটা একটু খারাপ হবে। দর্শক যেটা ভালো বলুক সেটাই ভালো হয়, সে তো দর্শকের উপর সবাই কিছু করে, ঠিক আছে। আচ্ছা দর্শক কিরকম বলছে তাহলে? দর্শক তো মানে ব্যাপারটা কি হয়েছে, দর্শক তো বলছে না খেলা ঠিকই হয়েছে। হ্যাঁ, একটুকু আরেকটুকু যদি ইয়ে হয়ে থাকতো তো একটু ভালো হতো লড়াই, আরেকটু ওখান থাকলে নাকি। তো তাও দারুণ দেখাচ্ছে, লোকে বলছে যে দারুণ ব্যাপার হয়েছে আসরটায়, যেটা 51,000 টাকা নিয়েছে সেটা বলছে গুণ গাহে গেছে আর কি বলছে। হ্যাঁ, যেটা আগাম নিলেও সেটার কাজ দেখাচ্ছে বলছেন। তো ইয়ার পরবর্তী আপনার কিরকম টার্গেট কিরকম আছে? টার্গেটটা তো ব্যাপার হচ্ছে সময় বলবে। আচ্ছা, তো এরপরে বাইরে খেলবে না গ্রামে খেলার? বাইরে দেখছি আরেকবার। আমার তো এখন টাইম আছে মাঘের ফাগুনের 15, তার আগে যদি একবার ইয়া হয়ে যায়, যদি সেরকম ইয়া হয়ে যায়, এই বংশীবাবুর মতন যদি লোক হয়ে যায় তাহলে আরেকবার লাগাবো। আচ্ছা, মানে যদি সেরকম আরো যদি সং পাওয়া যায়, জুড়ি সেরকম হয়ে যায়, সেরকম ভদ্র রসিক ভালো আসর, তাহলে কিন্তু লাগাতে রাজি আছে সেই আসরে। আচ্ছা, এমনিতে কিন্তু নতুবা গ্রামে, আর নতুবা তার আগে যদি আরো পাওয়া যায় তো সেখানে না সেখানে। আচ্ছা, গ্রামের। আচ্ছা, তো আপনার এই যে জয়ী, ধরুন আপনার তো কাড়া আজকে জয়ী হলেন, তো এরকম তো জয়ী তো আপনার অনবরত লাগেই আছে। হ্যাঁ, এখন তো ব্যাপার আছে যে মাথা ঘুরায় নেই অজয় বাবু বা লালটু বাবুর কাড়া, তো এটা সেই মানে ইয়াটা রাখিয়ে নিল আর কি, সম্মানটা এখনো মানে হারায় নেই আর কি। যেটা জয়ী অজয় বাবু সেটা জয়ী কিন্তু থেকে গেল চিরস্থায়ী, এখনো অব্দি যতদিন মানে লাগাইলো আজ পর্যন্ত ততদিন কিন্তু জয়ী, সেই জয়ীটা কিন্তু থেকেই গেল। তো আপনার যে এই কাড়াটা আপনার কতদিন পরে আপনি নিয়েছিলেন বড় কাড়াটার? ওটা ব্যাপার হচ্ছে বছর 5 পরে। ওইটার পরে প্রথমে এটা না তারপর আরো ইয়ার আগে ছিল চাষ করার আগে কাড়া ছিল আরো দুটা, আমি মানে যেগুলো সে চাষ করতে ছোট মোটো এরকম ইয়া হইতে যায়, ঠিক আছে। ওই যেটা একটা গেপ, যেটা ওই গেপটা হতে দিই নাই, আছে কাড়া ঠিক আছে, ঠিক আছে, কিন্তু লাগনি ছিল না আর কি, সেরকম একটা ছিল না। এই কাটায় পছন্দ হইলো নিয়ে নিলি, ঠিক আছে। আর যার কাড়াটা যে 1 নম্বর লাগার মতন কাড়া বটে। আচ্ছা, এখনো হয় নাই। তবে আজকে কতক্ষণ পর্যন্ত খেলা দেখালেন? আজকে ব্যাপার হচ্ছে যে কত মিনিট, না না ওরকম 8-10 মিনিটেই বটে, 8-10 মিনিটের মধ্যে। আচ্ছা, তো তার মধ্যে কিরকম বুঝতে পারলেন? আপনি তো অনেক বড় অভিজ্ঞ রসিক, কারণ ইয়ার পূর্বে যে ইতিহাস আমরা খুলে দেখলি সেটার মধ্যে আপনি বহু বড় রসিক আছে, তো তার মধ্যে আপনি এই খেলাটার কিরকম ভাবছেন যে ইয়ার পরবর্তী কিরকম খেলবে? পরবর্তী খেলবে, এবার খেলার ঝুঁকও আছে, আর টেকনিকও আছে।
টেকনিকও আছে, যেরকম দেখা যাচ্ছে মানে মানে গাইতে গাইতে গাওয়া হয়, ঠিক আছে, তো লাগতে লাগতেই মানে খেলো মানে আপনি তাহলে এটা আরো বুঝতে পারছেন যে ইও কিন্তু ইতিহাস রাখিয়ে যাবে আপনার এই সাংস্কৃতিক জগতে নাকি? বাহ। তো আপনার এই যে এই খেলাটা তো আপনি তো বলে দিলেন যে পরবর্তী আপনার আরো এক জায়গায় খেলার পর গায়ে খেলার আশা আছে। আচ্ছা, তো আপনার কিরকম দেখেছে খেলাটা, কিরকম দেখলেন? আরেকটা জিনিস, যদি আবার পরীক্ষা চলাকালীন যদি আমার লড়াই হয়ে যায় তাহলে কিন্তু আমার লড়াই বন্ধ হয়ে থাকবে, তাহলে কিন্তু ক্যান্সেলই থাকবে। তো আগে পেছনে অনেক জায়গায় হচ্ছে, এরকম আগে পেছনে করবেন না? লোকে করুক, মানে ব্যাপারে যে আমি করবো না, কখনো আইনকে হাতে তুলে নেবো না, ঠিক আছে? না না, আগে পেছনে বলতে পরীক্ষার হইতে না, আগে আজকে গেপ আছে, কালকে পরীক্ষা আছে। গ্যাপেও নাই আপনার, হয়তো মানে পরীক্ষা শুরু হওয়ার আগেই কেউ পরীক্ষা শুরু মানে পরীক্ষা শেষ হওয়ার পরে এরকম আমার ইয়া যদি হয়ে যায়, সেরকম যদি হয়ে যায় তাহলে হবার চান্স আছে, ঠিক আছে? আর যদি এরকম পরীক্ষা ইয়া হয়ে যায় তাহলে আমার লড়াই হবে না, তাহলে ক্যান্সেলই থেকে যাবে। আচ্ছা, খুব ভালো। তো এই যে আপনার কাড়াটা তখন যে খেলা দেখলেন, তারপর যে ঘাত প্রতিঘাত কিরকম লাগেছে আপনার? না এগুলা কোনো ইয়া বলা যায় না, কোনো হয়নি, অনেকক্ষণ তো চিপাচিপি ছিল দেখলে তো। ওগুলাই কিছু অতনাটুকু লাগতে গেলে অতটুকু তো হবে কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম কিছু সেরকম ভালো রকম কিছু লাগে না। আচ্ছা, উনার কাড়া কিরকম লাগেছে? ও আরো ওরকমই বটে, ওরকমই বটে, মানে ব্যাপার আছে কি ওই ওই এইসব চোটগুলি হালকা ফুলকা এগুলা কাটার কিছু হইলে মানে কারো পক্ষে এলো না। তো জয়ী হওয়ার কারণ কিরকম বুঝতে পারছেন, যে কি কারণ, মানে ইয়ার গুণটা ছিল সেই কারণে ওটা পালালো, মানে ওটা তো কম ছিল না সিংহে বলে? কম ছিল না, ব্যাপারটা হচ্ছে কি যে পালাপালির ব্যাপারটা, ওই জিনিসটা তো সেই মানে কাটার পর ইয়া করছে, যে ও কি কারণে পালাইলো ওই জিনিসটা বলা মুশকিলই বটে। আচ্ছা, না জয়ী হওয়ারটা যদি বলি বুঝতে পারলেন যে কথা চিপে ছিল বা চোখে লাগা এরকম বলে না, ওরকম চোখে উঠলো কানে উঠলো, ওটা ব্যাপার আছে কি আমি যদি আবার বলি যে আমার ট্রেনিং করলো সেটা খারাপ হবে, ও যদি বলে যে আমার ট্রেনিং করলে পালাইলো ওটা একটা খারাপ জিনিস, সেটা জনগণ যারা দর্শক আছে ওরা বলবে যে কোন কাটা কেসের জন্য কি হলো। আচ্ছা, তারপরে খেলাটা আপনারা জন্মভূমি ইউটিউব চ্যানেলে পেয়ে থাকবেন, খেলাটা দেখে নেবেন যে কোথায় চট লাগেছে কি লাগেছে তার সমস্ত বিবরণ পেয়ে যাবেন। তো আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, নমস্কার, ধন্যবাদ। আমাদের মায়েই বটে পুরুলিয়া জেলা, ছজুমর ঘরে